জন্য এবং আপনারা বিচলিত হবেন না, বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড না। এবার পূজাচেরীকে সামনে রেখেই আফরান নিশো পূজাচেরী এবং সাকিব খানকে জড়িয়ে খোঁচা মারলেন সবার সামনেই। বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড না। কিন্তু পূজাচেরী প্রথমে বুঝতে না পেরেও পরে ঠিকই বুঝতে পেরেছেন এবং লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে পূজাচেরীর। Joker part. Point to be noted. Point. ঢালিউড পাড়ায় ওপেন সিক্রেট, পূজাচেরী এবং সাকিব খানের একসময় প্রেমের সম্পর্ক ছিল। যদিও পূজাচেরী বিভিন্ন অনুষ্ঠানে সাকিব খানের সাথে তার সম্পর্কের কথা সবসময় এড়িয়ে গিয়েছেন অথবা অস্বীকার করেছেন। কোনো একটা দল এটা একটা নিছক একটা কাহিনী বানিয়েছে, কাহিনী বানিয়ে এমনভাবে দর্শকের কাছে প্রেজেন্ট করেছে। তো শাকিব খানের সাথে সব কাজই আমি করতাম। না না, প্রেম কেন থাকবে? আমি তাকে, প্রেমটা এত ইজি না ভাইয়া, এত তো বললাম আর প্রেম হয়ে গেল তা তো না, কিন্তু একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। আফরান নিশো সবার সামনেই বললেন পূজাচেরীর বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক করার কোনো রেকর্ড নেই। আর পূজাচেরী প্রথমে বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝতে পেরেছেন, এখানে ইঙ্গিত করলেন সাকিব খানের কথাই। তখনই পূজাচেরী লজ্জা পেয়ে ঢলে পড়েন আফরান নিশোর গায়ের উপর। ভাইয়া খুবই ফালতু। আমি আপনার প্রেমে পড়ে গেছি। ও আমার জন্য এবং আপনারা বিচলিত হবেন না, বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড না। Okay. Joker part. Point to be noted. Point. সাকিব খান এবং পূজাচেরী গুল্লুই সিনেমায় অভিনয় করেন একসাথে এবং তখনই তাদের ভিতরে প্রেমের সম্পর্ক জড়িয়ে যায়। দম সিনেমার একটি সংবাদ সম্মেলনে পূজাচেরী আফরান নিশোর প্রতি তার ভালো লাগার কথা প্রকাশ করেন। আর তখনই এমন কাণ্ড করেন আফরান নিশো, সরাসরি সাকিব খান এবং পূজাচেরীর সম্পর্ক নিয়ে খোঁচা মারেন পূজাচেরীকে। আজকে সেকেন্ড টাইম আমি দেখেছি, টু বি ভেরি অনেস্ট ভাইয়া, খুবই ফালতু। আমি আপনার প্রেমে পড়ে গেছি। ও আমার প্লিজ, তুমি যে কাজের প্রেমে পড়ছো। অ্যাক্টিং এর, ও মাই গড, সে একটা জলজান্ত ইনস্টিটিউশন, আর কিচ্ছু না। থ্যাংক ইউ সো মাচ এই প্রেস করার জন্য এবং আপনারা বিচলিত হবেন না, বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড না। Okay. Joker part. Point to be noted. Point. এবং তার চেয়ে বড় কথা, আমি এঙ্গেজ। Thank you so much.